এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বাড়িতে বানিয়েছিলাম ফুচকা। তো এই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো ভিডিওটি দেখে নেওয়া যায়। প্রথমে আমার মামা কি বলছে এটা শুনে। কেমন সুন্দর। তো দেখো এবার মামা এখানে বলে দিল কেমন লাগছে। তো জলটা বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি লবণ আর তেল। প্রথমে দিয়ে দেওয়ার পর এখানে কাঁচা লঙ্কাগুলো ভালো করে বেটে নিচ্ছি। বেটে দেওয়ার পর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপরে আবার শুকনো লঙ্কা নিয়েছি। এবার শুকনো লঙ্কাকে ভালো করে বেটে নেওয়ার পর মানে থ্যাতো করেছি। থ্যাতো করার পর জলে দিয়ে দিয়েছি। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এখানে দেখছি তেঁতুল। তো তেঁতুলটা এরকম করে আমি তোমাদের দেখিয়েছি। তারপর এখানে বাটিতে নেওয়ার পর জল দিয়ে এইভাবে রেখে দিয়েছিলাম অনেকক্ষণের জন্য। এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি। এবার তো দেখো ফুচকাগুলো তো নতুন দোকান থেকে কিনে আনা, তো গরম তো রোদে দেওয়া যায় না। তো তাই জন্য আমি রোদে দিইনি, এখানে ভালো করে গরম করে নিয়েছিলাম কড়াইয়ে। তারপরে এখানে তেল দিয়ে দেওয়ার পর এই মটর ভিজেছি। তো মটরটা একদমই হয়নি, মানে ভিজেনি ভালো করে আর কি। এটা হঠাৎ করে প্ল্যানিং করা হয়েছিল। তো দেখো এবার আমি এখানে ফুচকাগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি ভালো করে। যে এই যে অনেক বড় বড় হচ্ছিলো, ভালো লাগছিলো দেখতে। তো একটা দিলাম, তারপরে আবারও দুটো দিয়েছি, তারপরে আবার তিনটা করে এইভাবে সবগুলো ফুচকাকে ভেজে নিয়েছি ভালো করে। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে আমি ফুচকাগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো এবার দেখো আমি এখানে ফুচকাগুলো সবগুলো ভেজে নিয়েছি। এবার আলুটা মাখিয়ে নিব। তো এই যে এগুলো ফুচকাগুলো যেগুলো ছোটো ছোটো হয়েছিল ওগুলো নিয়ে নিয়েছি। তারপরে এগুলো চুরমুড়ের মতন করে ভেঙে দিয়েছি। এবার আমি আলুটা ভালো করে মেখে নিচ্ছি। তো এই যে এখানে আমি গ্লাস নিয়েছি মাখার জন্য। এই যে এবার এগুলো চুরমুড়ের মতন করে ভেঙে নিচ্ছি। এগুলো লাস্টে দিতে হতো, কিন্তু আমি এখানে আগে দিয়ে দিয়েছি। এবার যে তেলটা বেঁচেছিলো ওই তেলটা আমি দিয়ে দিলাম আর এখানটাতে। তো দেখো এখানে আমি ভালো করে মেখে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি লবণ, লঙ্কা আর তেল নিয়ে নেওয়ার পর এখানে ভালো করে এবার তেঁতুল দিয়েছিলাম, তেঁতুলের জলটা এই যে অল্প করে তেঁতুলের জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে নিয়েছিলাম লেবু দিয়ে দেওয়ার পর মানে অনেকটাই মানে খুবই সুন্দর লাগছিলো খেতে, খাট্টা খাট্টা। তো এবার এখানে ভালো করে মেখে নেওয়ার পর এই যে এই জলটা দিয়ে দিচ্ছে আবারও জলে। এখানে আর একটা লেবু দিয়েছি আমি জলে, তোমরা দেখতে পাবে। এই যে আমি এখানে একটা মানে হাফ দিয়েছি, মানে পুরোটাতে নিয়ে আমার একটা লেবু দেওয়া হয়ে গিয়েছিল। জলটা খেতে অনেক সুন্দর হয়েছিল, তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো এবার দেখো আমাদের হয়ে গেল এই যে ফুচকা বানানো। তো এবার এখানে হালকা করে পেঁয়াজ দিয়ে দেওয়ার পর এখানে জলেও পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখানে ভালো করে মেখে নিচ্ছি। চাট মশলা পাইনি তো জন্য আমি এখানে চাট মশলাটা দিইনি, তোমরা দিতে পারো চাট মশলা। তো এই যে এবার এখানে চানাচুর দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে ছোলা মটর দিতে পারো। এবার দেখো আমার ভাই কীরকম রিয়াকশন। তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।